চুল সোজা হওয়ার ঘরোয়া উপায় বলো, এই কমেন্টটা তোমরা অনেক পরিমাণে করেছো, তাই ভাবলাম এর একটা রিপ্লে ভিডিও দেই। তাই চুল ঘরোয়া উপায় কিভাবে সোজা করব আর ঘরোয়া কি কি লাগবে সেইটা নিয়ে আজকের ভিডিওটা। এই সেই হেয়ার প্যাক যেটা চুলে দিলেই একদম চুল সোজা হয়ে যাবে। যাদের একদম কোকড়ানো চুল তাদের তো অবশ্যই একটু টাইম লাগবে, বাট যাদের হালকা পাতলা আঁকাবাঁকা চুল তাদেরটা কিন্তু একদমই সমান হয়ে যাবে। তো চুল সোজা করতে কি কি লাগবে ফার্স্টেই দেখাই। আগে অ্যালোভেরা। অ্যালোভেরা তো চুলের জন্য খুবই উপকারী। চুল ঠিক যেরকমের সিল্কি হয় তার সাথে চুল সোজা করে। আমি সবসময় চুলে অ্যালোভেরা দেই দেখে দেখো আমি কিন্তু গাছ লাগিয়ে রেখেছি যাতে আমার বাইরে থেকে কিনতে না হয়। তো প্রথমেই যেটা মেন লাগবে সেটা কিন্তু এই অ্যালোভেরা। যতটা চেষ্টা করবে এই গাছের যে অ্যালোভেরা এগুলো দেওয়ার জন্য, বাইরের কোনো প্রোডাক্ট মানে অ্যালোভেরা জেল এইগুলো না কেনা যায়। তারপর আমি মেথি ও কালো জিরে ভিজিয়ে রেখেছি। এইটা কিন্তু যেদিন দেব তার আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি যাতে ভালো করে নরম হয়ে যায়। তোমরা চাইলে কালো জিরাটা নাও দিতে পারো। আমি কিন্তু কালো জিরা দেওয়ার একটাই কারণ যাতে চুল গোড়া থেকে অনেক মজবুত হয় তাই। কিন্তু চুল সোজা করার জন্য অবশ্যই কিন্তু মেথি দরকার অ্যালোভেরার সাথে। তো এই দুটো তো দেখালাম, আর কি কি লাগবে এখন সেইটা দেখাবো। এই যে সবকিছু একটা ডালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন এক এক করে বলি যে চুল সোজা হওয়ার মেন কি কি লাগছে আর তাছাড়াও আমি কেন আরগুলো দিয়েছি। এখানে চুল সোজা হওয়ার জন্য কিন্তু শুধু জবা ফুল, অ্যালোভেরা, মেথি আর যদি ডিম দাও তাইলে তো অনেক ভালো হয়। কিন্তু আমি এইখানে পেঁয়াজ আর মেহেদি পাতাটা কেন নিলাম সেইটাই এখন বলবো। আসলে পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল উঠতে সাহায্য করে, সেই কারণে পেঁয়াজটা দিয়েছি। আর মেহেদি পাতা দিয়েছি যদি মাথায় কোনো পাকা চুল থাকে সেইটা কিন্তু মেহেদি পাতার সাহায্যে লাল হয়ে যাবে, পরে আস্তে আস্তে কালো হয়ে যাবে। তোমরা চাইলে পেঁয়াজ, মেহেদি পাতা, কালো জিরা নাও দিতে পারো। শুধু জবা ফুল, অ্যালোভেরা আর মেথি এই তিনটা দিয়ে কিন্তু চুল সোজা হয়ে যায়। এখন এই উপকরণগুলো সব ভালো করে আমি বেটে নেব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও মিক্স করে নিতে পারো। এই যে আমি সবকিছু বেটে নিয়ে চলে এসেছি। প্রথমেই আছে মেথি, তারপরে অল্প একটু আছে মেহেদি পাতা, তারপর পেঁয়াজ বাটা, তারপর কিন্তু জবা ফুল বাটা আর অ্যালোভেরার খোসা ছাড়িয়ে ভিতরের জেলটাকে একদম ভালো করে বের করে নিয়েছি। দেখো এগুলোর ভিডিও করা হয়নি, জাস্ট আমি পরে দেখালাম। তো এখন এইগুলোকে কিন্তু ভালোভাবে মিশাতে হবে, নইলে কিন্তু একদম চুলের এক জায়গায় লাগলে আর এক জায়গায় লাগবে না। তাই আমি ভালো মতন মিশিয়ে নেব। আগে এই সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এই বাটাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা আগে দিয়ে দিয়েছি। এরপর যদি তোমরা চাও নারকেল তেল দিতে পারো, আবার কেউ নাও দিতে পারো, কিন্তু যে আমি দেই কেননা নারকেল তেল দিলে কিন্তু চুলটা সফট থাকবে। তো খেয়াল রাখতে হবে আবার বেশি না পড়ে যায়, তাই আমি কিন্তু অল্প করে নারকেল তেল দিয়ে দিলাম যাতে চুলটা অনেক সফট থাকে। তো এই দেখো আমার কিন্তু হেয়ার প্যাকটা একদম রেডি। এখন এটাকে চুলে দিয়ে ৩-৪ ঘন্টা রাখবো, তাইলেই কিন্তু চুলটা একদম সোজা। আর এই হেয়ার প্যাকটা কিন্তু শুধু চুলে লাগালেই হবে না, তার আগে কিছু নিয়ম আছে। যেমন হেয়ার প্যাকটা দেওয়ার আগে কিন্তু চিরুনি দিয়ে ভালো করে চুলের জট ছাড়াতে হবে এবং হেয়ার প্যাকটা দেওয়ার পরেও চিরুনি দিয়ে চুলটাকে আশ্রিয়ে একদম সমান করে রাখতে হবে। এটা কিন্তু বেঁধে রাখা যাবে না। তোমরা এরকমের লাগিয়ে তারপর ফ্যানের তলায় যদি বসে থাকো তাইলে আশা করি 2-3 ঘন্টাও লাগবে না, তার আগেই কিন্তু শুকিয়ে যাবে। তো আমি তো প্রথমে অর্পিতাকে দিয়ে চুলে ভালো করে হেয়ার প্যাক গুলো লাগাচ্ছিলাম যাতে ভালো করে লাগায়। তারপর দেখলাম যে ও যেহেতু ছোট অত ভালো পারছে না, তারপর আমার মাকে দিলাম চুলে ভালো করে হেয়ার প্যাক লাগাতে। আর দেখো আমার মাও কিন্তু চুলটাকে আশ্রিয়ে আশ্রিয়ে হেয়ার প্যাক লাগিয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে চুলে কিন্তু একটুও জট নেই। যদি জট থাকে তাইলে কিন্তু ওইখান থেকে চুল কোকড়াই থেকে যাবে। তো তোমরা কাউকে না কাউকে দিয়ে হেয়ার প্যাক লাগিয়ে এরকমের কিন্তু ভালো মতন আশ্রিয়ে নেবে। তো এই যে আমার পুরো চুলে হেয়ার প্যাক লাগানো শেষ। এখন চুলটা ভালো করে শ্যাম্পু করে এসে দেখাবো। এই যে আমি প্রায় কিন্তু 4 ঘন্টা পর চুলটা ধুয়ে শুকিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চুলটা আগে থেকে কত ঝলমলে করছে, তাই না? ভাবে চুল স্ট্রেট করার কিন্তু এই একটাই সমাধান যে কোনো সময় চুল ভেঙে পড়বে না বা চুলের কোনো ক্ষতি হবে না। যদি পার্লার থেকে স্ট্রেট করো তাইলে কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই যে এই কয়দিন থাকবে বা চুল নষ্ট হবে না। আর যদি ঘরোয়া উপায়গুলো ব্যবহার করো তাইলে তো নিশ্চিন্তে চুল আরো বেশি ভালো হবে। আমার চুলগুলো তো দেখছো দিন দিন কত বড় হচ্ছে, ঘন হচ্ছে, কেন আমি তো সবসময় ঘরের জিনিস ব্যবহার করি। তাই আমি তোমাদের দেখো দুভাগে চুলগুলো ভাগ করে আশ্রিয়ে দেখাচ্ছিলাম যে চুলগুলো আগের থেকে কতটা লম্বা হলো, কতটা ঘন হলো। যারা পার্থক্য বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে বলে যাবে। চলো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। আর নেক্সট ভিডিও চুল নিয়ে আর কি রকমের দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন সবাইকে টাটা।